Good morning friends, welcome to MH Education Lab Ranking 1 Searching WBCS channel. আজকে এই ভিডিওতে তোমাদের সাথে ইন্ডিয়ান জিওগ্রাফি থেকে একটু কঠিন ধরনের প্রশ্ন নিয়ে আলোচনা করব, যেটা হেল্পফুল হবে WBCS প্রিলিমস অ্যান্ড মেন্স পেপার 3 এর জন্য। যারা WBCS এর প্রিপারেশন নিচ্ছ, নিজেদের প্রিপারেশনটা আরেকটু বেটার করতে চাও, তারা কিন্তু এই ভিডিওটি পুরোটা দেখার চেষ্টা করো। এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, চ্যানেলে নতুন, তারা অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আজকের প্রথম প্রশ্ন কি আছে দেখে নিই। উইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ দ্য লার্জেস্ট গ্লাসিয়ার অফ ইন্ডিয়া? এর মধ্যে কোনটা সব থেকে বড় হিমবাহ ইন্ডিয়াতে? গ্লাসিয়ার কথাটির মানে হলো হিমবাহ। এর কারেক্ট অপশন হবে অপশন বি, সিয়াচেন গ্লাসিয়ার। ওকে, এর ব্যাপারে একটু দেখে নিই। মোস্ট অফ দ্য বিগ গ্লাসিয়ার্স আর লোকেটেড ইন কারাকোরাম মাউন্টেন রেঞ্জ। ম্যাক্সিমাম যেসব গ্লাসিয়ারগুলো আছে বড় বড়, সেগুলো কিন্তু কারাকোরাম মাউন্টেন রেঞ্জে আছে। বিকজ অফ দিস সামটাইম ইট ইজ কল্ড দ্য থার্ড পোল। আর সেই জন্যে কিন্তু এই কারাকোরাম মাউন্টেন রেঞ্জকে মাঝে মাঝে থার্ড পোল বলা হয়। সিয়াচেন ইজ দ্য লার্জেস্ট গ্লাসিয়ার ইন ইন্ডিয়া, যার হাইট হচ্ছে 76 কিলোমিটার লং। আদার ইম্পর্টেন্ট গ্লাসিয়ার্স যেগুলো কারাকোরামে পাওয়া যায় সেগুলো কি কি? বালতোরো, হেসপার অ্যান্ড রিমো এক্সেট্রা। ওকে, দ্য নেম মারুস্থলী ইজ গিভেন টু, এর মধ্যে কাকে মারুস্থলী নামটা দেওয়া হয়েছে? এর কারেক্ট অপশন হবে অপশন ডি, থার ডেজার্ট। ওকে, মারুস্থলী কথাটির মানে হলো ল্যান্ড অফ দ্য ডেড। সংস্কৃতে এর মানে হলো ল্যান্ড অফ দ্য ডেড। স্যান্ডিউন কাভার্ড ইস্টার্ন পোর্শন অফ গ্রেট ইন্ডিয়ান ডেজার্ট, অর্থাৎ থার্ড ডেজার্ট কিন্তু গ্রেট ইন্ডিয়ান ডেজার্ট ইন ওয়েস্টার্ন রাজস্থান স্টেট, নর্থ ওয়েস্টার্ন ইন্ডিয়া। তাহলে মারুস্থলী কিন্তু থার্ড ডেজার্টকে বলা হয়, অর্থাৎ গ্রেট ইন্ডিয়ান ডেজার্ট, যেটি কোথায় অবস্থিত? ওয়েস্টার্ন রাজস্থান স্টেট, নর্থ ওয়েস্টার্ন ইন্ডিয়া। ইন্ডিয়ার নর্থ ওয়েস্টার্ন সাইডে কিন্তু এই গ্রেট ইন্ডিয়ান থার্ড ডেজার্ট রয়েছে, যাকে বলা হয় মারুস্থলী। ওকে, অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ WBCS প্রিলিমস 2021কে টার্গেট করে MH এডুকেশন ল্যাবের পক্ষ থেকে মক টেস্ট সিরিজ লঞ্চ করা হয়েছে। যারা WBCS এর প্রিপারেশন করছো, তারা কিন্তু নিজেদের প্রিপারেশনটা বেটার করার জন্য এই মক টেস্ট সিরিজে এনরোল করতে পারো। এই মক টেস্ট সিরিজে কী কী আছে কন্টেন্ট আমরা দেখে নিই। ফুল লেন্থ মক টেস্ট 15টা আছে। স্পিড টেস্ট তোমরা 220টা দিতে পারবে। কারেন্ট অ্যাফেয়ার্স টেস্ট 60টা রয়েছে। 100% সিলেবাস কভার করা হবে। এর ভ্যালিডিটি হচ্ছে 1 ইয়ার। স্মার্ট র্যাঙ্ক অ্যানালিসিস করতে পারবে তোমরা। আনলিমিটেড অ্যাটেম্পটস রয়েছে এখানে। লেটেস্ট প্যাটার্ন কোয়েশ্চেন্স কিন্তু রয়েছে। টোটাল মক টেস্ট তোমরা দিতে পারবে 295টা, আর টোটাল কোয়েশ্চেন্স এখানে আছে 10,000টা। ওকে, কোর্সের পেমেন্ট লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা সেখান থেকে চেক করতে পারো। 50% যদি ডিসকাউন্ট পেতে চাও, তারা কিন্তু তোমরা এই কোডটা অবশ্যই এন্টার করবে। এটা হচ্ছে কুপন কোড। এই কুপন কোডটা ব্যবহার করলে তোমরা কিন্তু 50% ডিসকাউন্ট পেয়ে যাবে এই মক টেস্ট সিরিজে। এই কোডটা হচ্ছে SNGD50। অবশ্যই কিন্তু এটা তোমরা ব্যবহার করবে এই মক টেস্ট সিরিজে 50% ডিসকাউন্ট পাওয়ার জন্যে। নেক্সট প্রশ্ন কি আছে দেখে নিই। দ্য শিবালিক্স আর কল্ড ইন অরুণাচল প্রদেশ। শিবালিক্সকে অরুণাচল প্রদেশে কি বলা হয়? এটার কারেক্ট অপশন হয়ে যাবে অপশন এ, মিরি। শিবালিক ইজ অলসো নোন অ্যাজ ডাং ইন উত্তরাখণ্ড। ইন অরুণাচল প্রদেশ ইট ইজ নোন অ্যাজ ডাফলা অ্যান্ড মিরি। তাহলে উত্তরাখণ্ডে এটাকে বলা হয় ডাং, অবশ্যই নোট ডাউন করে রাখবে। আর অরুণাচল প্রদেশে এটাকে বলা হয় ডাফলা কিংবা মিরি। ওকে, দ্য পালঘাট গ্যাপ সার্ভস কমিউনিকেশন ইনল্যান্ড ফ্রম উইচ পোর্ট টু মাদ্রাস। তাহলে এই পালঘাট গ্যাপটা যে রয়েছে, এটা কিসের মধ্যে, কোন দুটো জায়গার মধ্যে কমিউনিকেশন সার্ভ করে? সো ফ্রম উইচ পোর্ট টু মাদ্রাস। তাহলে এটার কারেক্ট অপশন হবে অপশন বি, কোচিন। ওকে, সো পালঘাট গ্যাপ লোকেটেড ইন ওয়েস্টার্ন ঘাট। পালঘাট গ্যাপ কোথায় লোকেটেড? ওয়েস্টার্ন ঘাটে লোকেটেড। অ্যান্ড কানেক্টস কোয়েম্বাটোর in Tamil Nadu with Palghat in Kerala. Okay, so it passes through Nilgiri Hills to the north and Andamalai Hills to the south. So Palghat Gap, it serves communication inland from Cochin Port to Madras. বোঝা গেল? In India, variety of corals are found around. তাহলে ইন্ডিয়াতে ভ্যারাইটি অফ
কোরালস কোথায় দেখতে পাওয়া যায়? এর কারেক্ট অপশন হবে অপশন সি, লাক্ষাদ্বীপ। ওকে, তাহলে লাক্ষাদ্বীপ আইল্যান্ডের ব্যাপারে আমরা একটু দেখে নিই। লাক্ষাদ্বীপ হচ্ছে স্মলেস্ট ইন্ডিয়ান ইউনিয়ন টেরিটরি, যেটা তৈরি হয়েছে কোরাল রিফ অ্যান্ড আটোলস দিয়ে, অ্যান্ড ইটস টোটাল সারফেস এরিয়া হচ্ছে 32 স্কোয়ার কিলোমিটার, আর এর ক্যাপিটাল হচ্ছে কাভারাতি। কোরাল রিফের ব্যাপারে আমরা একটু দেখে নিই। কোরাল রিফ কিন্তু তৈরি হয় কলোনিজ অফ 100 to 1000 অফ টাইনি ইন্ডিভিজুয়াল কোরাল দিয়ে, যেগুলোকে বলা হয় পলিপস। ওকে, মেরিন যেসব ইনভার্টিব্রেট অ্যানিমালস আছে তাদের কি আছে না হার্ড এক্সোস্কেলেটন আছে। ওকে, আর সেই এক্সোস্কেলেটন কী দিয়ে তৈরি? ক্যালসিয়াম কার্বনেট দিয়ে তৈরি। আর এই ক্যালসিয়াম কার্বনেটগুলো কিন্তু এক জায়গায় ডিপোজিট হয়ে হয়ে কি তৈরি করে না কোরাল রিফ তৈরি করে, আর যেটা সব থেকে বেশি ইন্ডিয়াতে দেখতে পাওয়া যায় লাক্ষাদ্বীপ আইল্যান্ডে। ওকে, লোকতাক লেক ইজ লোকেটেড ইন দ্য স্টেট অফ, লোকতাক লেক কোন স্টেটে অবস্থিত? এর কারেক্ট অপশন হবে অপশন বি, দ্যাট ইজ মণিপুর। তাহলে কেবুল লামজাও দ্য অনলি ফ্লোটিং পার্ক ইন দ্য ওয়ার্ল্ড, এটাও মনে রাখতে হবে যে কেবুল লামজাও হচ্ছে একটা ফ্লোটিং পার্ক ইন দ্য ওয়ার্ল্ড উইচ ইজ লোকেটেড ইন নর্থ ইস্ট অফ ইন্ডিয়া, মণিপুরে এটা অবস্থিত, অ্যান্ড অ্যান ইন্ট্রিগাল পার্ট অফ লোকতাক লেক। ওকে, সো লোকতাক লেক ইজ লোকেটেড ইন দ্য স্টেট অফ মণিপুর। নেক্সট প্রশ্ন দেখে নি কি আছে। দ্য হিমালয়াস আর, হিমালয়াসগুলো কি ধরনের মাউন্টেন? এর কারেক্ট অপশন হবে অপশন সি, হিমালয়াস আর ইয়াং ফোল্ড মাউন্টেন। তাহলে হিমালয়াসকে কি বলা হয়? ইয়াংগেস্ট ফোল্ড মাউন্টেন ইন দ্য ওয়ার্ল্ড। আর এর সব থেকে টপ মোস্ট পিক হচ্ছে মাউন্ট এভারেস্ট, যেটার হাইট হচ্ছে 8848.86 মিটার। দ্য হিমালয়াস অরিজিনেটেড ফ্রম তেথিস সি, তেথিস সি থেকে কিন্তু হিমালয়ান মাউন্টেন তৈরি হয়েছে বাই প্রেশার অফ গন্ডওয়ানা ল্যান্ড মুভমেন্ট ইন দ্য টারশারি এজ। তাহলে হিমালয়াস কিন্তু এক ধরনের ইয়াংগেস্ট ফোল্ড মাউন্টেন, এটার কিন্তু হাইট এখনও অবধি কিন্তু তারা ইনক্রিজ করছে, সো দ্যাটস ওয়াই ইট ইজ কল্ড ইয়াংগেস্ট ফোল্ড মাউন্টেন। এর টপ মোস্ট পিক হচ্ছে মাউন্ট এভারেস্ট, আর হিমালয়াস কিন্তু অরিজিনেট হয়েছে ফ্রম তেথিস সি বাই প্রেশার অফ গন্ডওয়ানা ল্যান্ড মুভমেন্ট ইন দ্য টারশারি এজ। ওকে, ব্যারেন আইল্যান্ড ইজ ইন, ব্যারেন আইল্যান্ড কোথায় অবস্থিত? এর কারেক্ট অপশন হয়ে যাবে অপশন ডি, দ্যাট ইজ আন্দামান আইল্যান্ড। ওকে, সো ব্যারেন আইল্যান্ড ইজ দ্য অনলি অ্যাক্টিভ ভলক্যানিক আইল্যান্ড। ব্যারেন আইল্যান্ড কিন্তু একমাত্র অ্যাক্টিভ ভলক্যানিক আইল্যান্ড ইন ইন্ডিয়ান রিজন, সিচুয়েটেড ইন আন্দামান। এটা অবস্থিত কোথায়? আন্দামানে অবস্থিত। হাইয়েস্ট পিক অফ পেনিনসুলার ইন্ডিয়া ইজ, এর মধ্যে কোনটা হাইয়েস্ট পিক পেনিনসুলার ইন্ডিয়ার? এর কারেক্ট অপশন হয়ে যাবে অপশন ডি, আনাইমুদি। আনাইমুদি যেটা লোকেটেড কোথায়? যেটা অবস্থিত কেরালাতে, অ্যাট অ্যান ইলেভেশন অফ, এর ইলেভেশন অর্থাৎ উচ্চতা হচ্ছে 2695 মিটার। ওকে, ইট ইজ কনসিডার্ড দ্য হাইয়েস্ট পিক অফ ওয়েস্টার্ন ঘাট অ্যান্ড দ্য হোল অফ সাউথ ইন্ডিয়া। সাউথ ইন্ডিয়ার হাইয়েস্ট পিক হচ্ছে আনাইমুদি, অ্যান্ড ইট ইজ দ্য হাইয়েস্ট পিক ইন ওয়েস্টার্ন ঘাট অর পেনিনসুলার ইন্ডিয়া। ওকে, দ্য ডেকান লাভা রিজন ওয়াজ ফর্ম ডিউরিং, এই ডেকান লাভা রিজনটা কোন সময় বা কোন পিরিয়ডে তৈরি হয়েছে? এর কারেক্ট অপশন হয়ে যাবে অপশন সি, ক্রিটেশিয়াস পিরিয়ড। ওকে, ক্রিটেশিয়াস পিরিয়ডের ব্যাপারে একটু দেখে নিই। ক্রিটেশিয়াস পিরিয়ড is defined as the period between 145.5 to 65.5 million years ago and the last period of Mesozoic era। আর এটা কিন্তু Mesozoic এরার সব থেকে লাস্ট পিরিয়ড, following the Jurassic and ending with the extinction of dinosaur except birds। Okay, which one of the following is the junction point of Eastern Ghat and Western Ghat? এর মধ্যে কোনটা জাংশন পয়েন্ট ইস্টার্ন ঘাট আর ওয়েস্টার্ন ঘাটের? এর কারেক্ট অপশন হয়ে যাবে অপশন এ, নীলগিরি হিলস। তাহলে নীলগিরি হিলস কিন্তু ইস্টার্ন ঘাট আর ওয়েস্টার্ন ঘাটের জাংশন পয়েন্ট। নীলগিরি মাউন্টেন from part of Western Ghat in Western Tamil Nadu, India. At least 24 of the Nilgiri mountain peaks are above 2000 meters and the highest being the Dodda Beta, okay, at 2637 meter,
and it is the connection junction between Eastern Ghat and Western Ghat. Okay, তাহলে নীলগিরি মাউন্টেন যেটা কি ওয়েস্টার্ন ঘাটের একটা পার্ট which is located in western Tamil Nadu. 24টা at least 24টা এখানে মাউন্টেন পিকস আছে which is above 2000 মিটার and highest হচ্ছে এই নীলগিরি মাউন্টেনের হাইয়েস্ট পিক হচ্ছে ডোডা বেটা যেটার উচ্চতা হচ্ছে 2637 মিটার আর এটাই কিন্তু it serves as a connection or a junction point between Eastern Ghat and Western Ghat. Okay, coastal regulation zones in India have been identified on the basis of coastal regulation zone ইন্ডিয়াতে কোন বেসিসে আইডেন্টিফাই করা হয়েছে এর কারেক্ট অপশন হবে অপশন সি টাইডাল হাইট ওকে তাহলে কোস্টাল এরিয়া অর্থাৎ সি বেস ক্রিক রিভার্স ব্যাকওয়াটার্স এগুলো সবই কিন্তু কোস্টাল এরিয়াস which get influenced by tides up to 500 meter. Okay, from the high tide line and the land between the low tide line, and the high tide line have been declared as a coastal regulation zone যেটাকে CRZ বলা হয় in 1991. তাহলে কোস্টাল রেগুলেশন জোন ইন্ডিয়াতে এই টাইডাল হাইটের বেসিসে কিন্তু আইডেন্টিফাই করা হয় কোস্টাল এরিয়াস যেখানে টাইডস আপ টু 500 মিটার দেখতে পাওয়া যায় from high tide line and the land between the low tide line. So the high tide line have been declared as the coastal regulation zone in 1991. Which one of the following is the capital of the two states of India? এর মধ্যে কোনটা দুটো স্টেটেরই কিন্তু ক্যাপিটাল ইন্ডিয়ার ওকে এর কারেক্ট অপশন হয়ে যাবে অপশন বি চণ্ডীগড় কেন বিকজ চণ্ডীগড় ইজ দ্য ক্যাপিটাল অফ পাঞ্জাব অ্যাজ ওয়েল অ্যাজ হরিয়ানা ইন দ্য ইন্ডিয়ান স্টেট ওকে মনে রাখতে হবে চণ্ডীগড় কিন্তু পাঞ্জাবেরও ক্যাপিটাল আর হরিয়ানারও ক্যাপিটাল ওকে which of the following dams is on the Bias এর মধ্যে কোন ড্যামটা বিয়াস নদীতে অবস্থিত এর কারেক্ট অপশন হবে অপশন এ পোং এর ব্যাপারে একটু দেখে নিই মহারানা প্রতাপ সাগর ইন ইন্ডিয়া যেটাকে পোং রিজার্ভারও বলা হয় কিংবা পোং ড্যাম লেকও বলা হয় যেটা বানানো হয়েছিল ইট ওয়াজ ক্রিয়েটেড ইন 1975 বাই বিল্ডিং দ্য হাইয়েস্ট earth-filled dam in India on the Bias River in the wetland zone of Shivalik Hills of Derha Gopipur Division, Kangra district of state of Himachal Pradesh. Okay. The India-Bangladesh agreement over the sharing of Ganga water যেটাকে ফারাক্কা 2 বলা হয় was signed in তাহলে ইন্ডিয়া বাংলাদেশের মধ্যে যে অ্যাগ্রিমেন্ট হয়েছিল গঙ্গা ওয়াটারটাকে শেয়ারের জন্যে was signed in কোন ইয়ারে এটা সাইন করা হয়েছিল এর কারেক্ট অপশন হবে অপশন ডি 1996 so a bilateral treaty was signed by Indian Prime Minister H.D. Deve Gowda and Bangladesh Prime Minister Sheikh Hasina on 12th December 1996 okay Which of the following is the source of the Luni River? এর মধ্যে কোনটা লুনি রিভারের সোর্স এর কারেক্ট অপশন হবে অপশন ডি পুষ্কর লেক সো ইট অরিজিনেটস ইন দ্য পুষ্কর ভ্যালি অফ আরাভালি রেঞ্জ নিয়ার আজমের তাহলে এটা অরিজিনেট হয়েছে পুষ্কর ভ্যালিতে অফ দ্য আরাভালি রেঞ্জে যেটা রয়েছে কোথায় না আজমেরে passes through the southeastern portion of third desert and end in the marshy land of Rann of Kutch in Gujarat after traveling a distance of 495 kilometers okay so তাহলে লুনি রিভারের সোর্স হচ্ছে পুষ্কর লেক on which river bank Kota is located এই কোটা কোন রিভার ব্যাংকের ওপর অবস্থিত এর কারেক্ট অপশন হয়ে যাবে অপশন এ চম্বল সো কোটা ইজ লোকেটেড ইন দ্য ব্যাংক অফ রিভার চম্বল ইন রাজস্থান The river Narmada flows through a এর কারেক্ট অপশন হয়ে যাবে ফল্ট থ্রু ওকে সো দ্য নার্মাদা এটা হচ্ছে লার্জেস্ট ওয়েস্ট ফ্লোয়িং রিভার অফ পেনিনসুলা যেটা কোথা থেকে রাইজ হচ্ছে ইট রাইজেস ফ্রম আমারকন্টক রেঞ্জ অফ মাউন্টেন ইন মধ্যপ্রদেশ ওকে সো আমারকন্টক রেঞ্জ অফ মাউন্টেন ইন মধ্যপ্রদেশ থেকে এটা কিন্তু রাইজ হয়েছে এটা কিন্তু ফিফথ লার্জেস্ট
river country-te and largest one in the Gujarat. It traverses Madhya Pradesh, Maharashtra, Gujarat and meets Gulf of Cambay. The northern limit of Deccan Plateau is Deccan Plateau northern limit কি এর মধ্যে এর কারেক্ট অপশন হয়ে যাবে অপশন সি সাউদার্ন লিমিট অফ গঙ্গা প্লেন্স তাহলে ব্যাপারে একটু দেখে নিই দ্য ডেকান প্ল্যাটিউ ইজ দ্য লার্জেস্ট প্ল্যাটিউ ইন ওয়েস্টার্ন অ্যান্ড সাউদার্ন ইন্ডিয়া ইট রাইজেস টু 100 meters in the north and more than 1000 meters in the south and it form a raised triangle within the south pointing triangle of the Indian coastline. When did Sikkim become part of India? তাহলে এর মধ্যে কোন সালে সিকিম ইন্ডিয়ার পার্ট হয়েছিল এর কারেক্ট অপশন হবে অপশন সি 1975 so India prepared a constitution for Sikkim that was approved by its National Assembly in 1974 in a special referendum held in 1975 more than 97% of the electorate voted for merger of Sikkim with India তাহলে 97% electorate voted হয়েছিল যে সিকিম যাতে ইন্ডিয়ার সাথে মার্জ করে যায় and Sikkim became the 22nd state of India on May 16 1975 okay তাহলে 1975 এ Sikkim became the part of India okay Satish Dhawan Space Center located at 13° north latitude is situated at a Satish Dhawan Space Center টা যেটা রয়েছে 13° নর্থ ল্যাটিটিউডে এটা অ্যাকচুয়ালি কোথায় অবস্থিত এর কারেক্ট অপশন হবে অপশন ডি শ্রীহরিকোটা ওকে তাহলে এর ব্যাপারে একটু দেখে নিই সতীশ ধাওয়ান স্পেস সেন্টার or Sriharikota range is a rocket launch center spaceport যেটাকে বলা হয় operated by Indian Space Research Organization ISRO okay it is located in Sriharikota যেটা কোথায় আছে না অন্ধ্র প্রদেশে রয়েছে and Sriharikota range was renamed in 2002 এটা নাম বদলে কি রাখা হয় after ISRO's former chairman Satish Dhawan বোঝা গেল তাই এটাকে বলা হয় সতীশ ধাওয়ান স্পেস সেন্টার লার্জেস্ট ফ্রেশ ওয়াটার লেক ইন ইন্ডিয়া এর মধ্যে কোনটা লার্জেস্ট ফ্রেশ ওয়াটার লেক ইন্ডিয়াতে এর কারেক্ট অপশন হবে অপশন ডি দ্যাট ইজ উলার ওকে সো উলার লেক ইজ ওয়ান অফ দ্য লার্জেস্ট ফ্রেশ ওয়াটার লেক ইন এশিয়া ইট ইজ সাইটেড ইন দ্য Bandipora district of Jammu and Kashmir, India and the lake basin was formed as a result of tectonic activity and is fed by Jhelum river. বোঝা গেল The Bhakra Nangal multipurpose project consists of Bhakra dam across তাহলে এই ড্যামটা কোথায় মানে কোন রিভারের উপর দিয়ে গেছে এর কারেক্ট অপশন হবে অপশন ডি রিভার সতলজ ওকে সো ভাকরা নাঙ্গল ড্যাম ইজ দ্য সেকেন্ড টলেস্ট ড্যাম ইন এশিয়া এশিয়ার মধ্যে ভাকরা নাঙ্গল ড্যামটা কিন্তু second tallest dam okay and located on the border of Punjab and Himachal Pradesh. It is the highest straight gravity dam in India with a height of about 207.26 meters and it runs across 168.35 kilometer okay Duncan Passage lies between in Duncan Passage টা কিসের কোন দুটো আইল্যান্ডসের মধ্যে অবস্থিত বা কোন দুটো জায়গার মধ্যে অবস্থিত এর কারেক্ট অপশন হবে অপশন ডি সাউথ আন্দামান অ্যান্ড লিটল আন্দামান সো দিস ডাঙ্কান প্যাসেজ সিটস বিটুইন দ্য সিস্টার আইল্যান্ডস একটা হচ্ছে সাউথ আন্দামান আইল্যান্ড অ্যান্ড দ্য নর্থ বর্ডার আইল্যান্ড দ্যাট ইজ লিটল আন্দামান অ্যান্ড ইট ইজ উইথ আ মিনিমাম ডেপথ অফ 21.9 মিটার Manus Strait is the branch of Duncan Passage and that lies between North Crink Island and Rutland Island okay আজকে শেষ প্রশ্ন কি আছে দেখে নাও the dispute relating to the sharing of water of Kaveri river concerns যে dispute বা ঝামেলাটা তৈরি হয়েছিল কিসের জন্য না শেয়ারিং অফ ওয়াটার অফ কাবেরি রিভার সেটা কোন দুটো স্টেটের মধ্যে হয়েছিল এর কারেক্ট অপশন হবে option A Tamil Nadu and Karnataka so the sharing of water of Kaveri river has been an apple of discord between the Indian states of Tamil Nadu and Karnataka so the genesis of this conflict rests in two agreements একটা হচ্ছে 1892 আর একটা হচ্ছে 19
between the erstwhile Madras Presidency and princely state of Mysore, and the Kaveri river distant 802 kilometers, whose 44,000 kilometer square basin area is in Tamil Nadu and 32,000 kilometer square basin area is in Karnataka. Okay, তাহলে এই ছিল 25টা ইন্ডিয়ান জিওগ্রাফির উপর কিছু ইম্পর্টেন্ট এমসিকিউস। আর আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। ক্লাসটা অবশ্যই পুরোটা দেখার চেষ্টা করো, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।